যে মৌচাক, যে মৌচাক টেলতে আসছি, এসে ওখান থেকে এই যে এই পথ ভেবে এখানে আসছি। এটুকু একটা জীবন বেড়ে গেছে। ওই যে ওখানে উঠবো, ওই উপরে উঠবো। আমরা ওই ঝিল দিয়ে এসে ওইখান থেকে খারাপ পথ বেয়ে এখানে উঠছি। আপনি দেখলে বুঝতে পারবেন এখানে প্রায় 200 মিটার মতো, 100-150 মিটারের মতো উঁচু। আবার এখান থেকে উঠে যে ওখানে যে পিকে উঠবো, ওই পিকের পরের থেকে তারপরে নামবো ওকে হাজিরাম পাড়া, ওখানে যে আমরা আবার নামা শুরু করবো। এখন আমরা ওই যে এইভাবে ওখান থেকে উঠবো, উঠে উঠতেছে আমাদের হেমু ভাই, উঠে ওখান থেকে যে ওদিকে পিকে যাবো। 200 মিটারের মতো আমাদের পিকে উঠতে হবে। আর এই সোজাসুজি ওই যে একটা পাড়া আছে ওটা, আর ওই পাড়ের নাম যেন কি বলছিল কালকে, কিস্তান পাহাড়। এটা এই যে আমাদের ডাক্তার আসতেছে, ব্যাংকার আসতেছে, দম লেগে গেছে আমাদের। অত্যন্ত কষ্টকর ব্যাপার, বেকার বলছে। পাহাড়ে যেমন আনন্দ তেমন কষ্ট, শরীরে শক্তি থাকতে হবে পাহাড়ে আসতে গেলে, নাহলে বাস। আমরা ওই যে কত নিচুর থেকে ওখানে উঠে এসছি আমরা, ওই ঝির থেকে। ও যে ওই নিচে দিয়ে ওই আঁকা বাঁকা পথ ধরে উঠে আসলাম। হ্যাঁ, এই যে এখানে আমার দোস্ত দাঁড়া আছে, দাঁড়াও কাছে এসে তুলে দিচ্ছি। এখানে আবার এই সাঁকো আছে। এই হলো পাহাড়ি পথ। অবশ্যই এখানে এমন এমন জায়গা আছে সেখানে ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, 4 হাত পা দিয়ে উপরে উঠছি, সুতরাং সেইগুলো ভিডিও করে রাখা সম্ভব না। ভিডিও করতে গেলে পড়ে যাবো, নির্ঘাত নিজে পড়ে যাবো, এরকম ঠাস করে নিজে পড়ে যাবো, এত নিজে পড়ে যাবো যে খাড়ির মধ্যে, সম্ভব না। তো সেগুলো ভিডিও করি নাই। এখানে এরকম সেখানে করা যায়। এবার আমরা নামছি, এবার নামতে থাকবো। পাহাড়ে উঠে গেছি, আমরা নামবো। নামার সময় ভিডিও করবো না, দেখাই ওই যে আমাদের আগের দল ওখানে চলে গেছে, উঠে যাচ্ছিল। এখান থেকে উঠে আসছি, এখানে আবার উপরে উঠতে হবে, আপ অ্যান্ড ডাউন। খুব কষ্টকর, বাতাস আছে কিন্তু রোদ আর টেম্পারেচার হাই হয়ে যায়, খুব ঝামেলা হয়। এরকম পাহাড়ি ঝর্ণা এরকম সিস্টেম করা আছে, এই সিস্টেমের থেকে কিছু দূর পর এরকম সিস্টেম করা আছে, সেখান থেকে পানি নেয়। এই যে পানি মাথায় দিতে হবে এখন। এই যে গ্লাস রিফিল করে নিছি, পানি খাচ্ছে, মুখ ধুচ্ছে। আমরা সবাই এখানে একটু রেস্ট নিচ্ছি। যাও নানা যাও, ঠান্ডা, খুব ঠান্ডা পানি। সব মুখ টুক ধুয়ে নিব, পানি নিচ্ছে। এটা এই যে এরকম জায়গা আছে পানি, এই পানি কাদা সেখানে এইভাবে দিয়ে রাখছে। এই আবার উপরে উঠতেছি,
এগুলো রাস্তা তারা কেটে বানাইছে, রাস্তা এরকম ছিল না, জানি না তারা বৃষ্টির সময় এখান থেকে কেমনি হাঁটাহাঁটি করে। গেঞ্জি ভিজে ইয়ে হয়ে গেছে, আবার উপরে উঠতে হবে। এখানে এরকম এই কলা কলা পাড়ে কেমনি কি আল্লাহ জানে। 250 মিটারের পর থেকে আমরা নামা শুরু করতেছি। আবার সামনে দিয়ে আবার উঠতে হবে কিছুটা জায়গায়। পিক পয়েন্ট ছিল এখানে 260, 250 থেকে 60 থেকে নামা শুরু করছি। আবার নেমে 50 মিটার মতো নামবো, আবার 50 মিটার, 50 না 80 মিটারের মতো আবার উঠবো। পার হবো এটা। আবার উপরে উঠবো। পথটা একটু ভালো হয়েছে আর কি। ভয়াবহ রাস্তা, এইখান থেকে উপরের থেকে এরকম রাস্তা, পিছলা রাস্তা, এটা ভয়াবহ রাস্তা। এই যে ঝুরি বালি, এই যে ঝুরি, এগুলো মারাত্মক পিছলা। দেখানোর জন্য এটা ভিডিও করা যাবে না, জাস্ট দেখানোর জন্যে একটু ক্লিপ নিলাম, সম্ভব না। হ্যাঁ যাচ্ছে ভিডিও, যাও যাও হাঁটো। অভিযাত্রীরা যাচ্ছে, এই লেক, এই ঝর্ণা, এই লেক দিয়ে যেতে হবে এইভাবে। পার ঘাস কাটা কাটা আছে, জানি না পানি বাড়লে নাকি কিভাবে যায় এখান থেকে, জানি না। এটা হলো শান্তিলালের বাড়ি এখানে। এখান থেকে নামছিল মনে নেই। এই যে এই পথ দিয়ে ঘুরে উঠতে হবে, দেখি ভিডিও করতে পারি কিনা। এই যে এইগুলো পা দিয়ে দিয়ে যেতে হবে। বাবা স্লিপ করে উত্তরিস পিছলাইতেছে পাহাড়টা। প্রচন্ড বাতাস নাই, প্রচন্ড রোদে গরম। পড়ে গেছি আমি ভিডিও করতেছি। এটা ধরে যাবো আমরা দুসরা বাজার পর্যন্ত। আমরা ব্যাক করছি 2 দিনের সফর শেষ করে। কাজল কই?
না না, যাও 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 যাও। কঠিন জায়গা, ভিডিও করবো না, আমার সব পকেটে রাখবো। এই যে আমাদের একটা নামতেছে, যাও হাত দাও। এই যে এখান থেকে এসে নদী পড়ে গেছে, নদী এই পাশে এইরকম। এবার আমরা এই নদী বরাবর হাঁটবো। এখানে আবার সাহারা মরুভূমিও আছে, এই যে। হ্যাঁ, সব কিছু নিলাম, তো মরুভূমির ফ্লেভারটাও নিয়ে নিলাম। বরফটা বাদ থাকলো, পরের বয়সে দেখা যাবে। আসার দিন আমরা এই নদী দিয়ে বোটে করে আসছি, কিন্তু আসার দিন তার আগের দিন বৃষ্টি ছিল, এই জন্য পানি ছিল নদীতে। আজকে পানি নাই, যে কারণে বোট চলাচল বন্ধ। তো বোট চলাচল বন্ধ হওয়ার কারণে আমরা আজকে বোটে যেতে পারছি না। আমরা চাঁদের গাড়িতে করে যাব সামনের দিয়ে। এই নদীতে আমরা আগের দিন আসলাম, ওটা বোটে করে আসছিলাম। আজকে পানি নাই, পানি খুবই কমে গেছে, বোট যাওয়ার মতো পানি নেই। আমি আমার নানা আমরা হাঁটতেছি, আর সামনে ওরা আছে। এই যে আমাদের রাস্তা, আমরা রাস্তায় চলে এসেছি, সভ্যতা চলে এসেছি। এখন আমরা বাড়ি যাব এই গাড়িতে চলে। যাদের বয়স 40 উপরে তাকে পাড়ে আসবেন না, খুব কষ্ট। 50-এর পরে আবার আসবেন, তখন তো বউ থাকতে দেবে না বাসায়। কোনটা এটা? ও উগা, ওরা কি যাবে আমাদের সাথে? যাবে খুশিতে আমাকে ফেলে ধরো। চলো।
এখন আমরা আলিয়াদম এই যে ভাই ভাই টিকিট নিন না, টিকিট নিন না, টিকিট নিছেন? এটা এখন ছেড়ে দিবে। এই গাড়িতে করে এখন আমরা চকরিয়া যাব আলীকদম থেকে। এটা আলীকদম বাস স্ট্যান্ড। এই চান্দের গাড়ি এগুলো চলে। তো আমরা এখন এই টিকিট কেটে ফেলেছো? আচ্ছা।